বিএসএফ এর পুশিনের চেষ্টা ব্যর্থ। কুষ্টিয়া সীমান্তের শূন্য রেখায় আটকে 4 শিশু ও 4 নারী। বৈঠক নিয়ে জটিলতা। দর্শক, কুষ্টিয়া সীমান্তে 12 জন মানুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি এবং স্থানীয় সীমান্তবাসীর তীব্র প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টা ব্যর্থ হলেও সংকট এখনো কাটেনি। 4 শিশু এবং 4 নারী সহ মোট 12 জন মানুষ বর্তমানে সীমান্তের শূন্য রেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এদিকে বিজিবির পক্ষ থেকে বারবার চেষ্টা করা হলেও এ বিষয়ে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ঘটনার বিস্তারিত অনুসন্ধানে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তের চর বিলগাথুয়া এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার ভোর আনুমানিক 5টা থেকে 6টার দিকে ভারতের রানীনগর এলাকার 11 বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা 12 জন মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। সীমান্ত পিলারের কাছে বিএসএফ এর এই সন্দেহজনক তৎপরতা টের পেয়ে দ্রুত অবস্থান নেয় টহলরত বিজিবি সদস্যরা। বিজিবির সাথে সাথে সেখানে লাঠি সোঁটা নিয়ে যোগ দেন স্থানীয় সাধারণ গ্রামবাসী। বিজিবি ও জনতার এই যৌথ ও অনড় প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। তবে বিএসএফ পিছু হটলেও পুশিনের শিকার হওয়া 4 জন পুরুষ, 4 জন নারী এবং 4 জন শিশুকে তারা নিজেদের ক্যাম্পে ফিরিয়ে নেয়নি। ফলে এই 12 জন মানুষ বর্তমানে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে নোম্যান্স ল্যান্ড বা শূন্য রেখায় আটকে আছে। তীব্র রোদ আর খোলা আকাশের নিচে চরম খাদ্য ও পানীয় সংকটে পড়েছেন তারা। এই মানবিক সংকট নিরসন এবং পুশিন চেষ্টার তীব্র প্রতিবাদ জানাতে 47 বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে কয়েক দফা চিঠি পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়, কিন্তু দুঃখজনকভাবে বিএসএফ এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি, যার কারণে এই বৈঠক নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রাগপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। দর্শক, বিএসএফ এর এই বারবার পুশিনের চেষ্টা এবং বৈঠকের আহ্বান এড়িয়ে যাওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। দেশের সবশেষ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।